হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন ফয়েজ বলছি ওয়েব আইকন ভিডিওর পক্ষ থেকে। আজকে দেখাবো লাইটকেস প্লাগইনটা কিভাবে একটা ওয়েবসাইটে অ্যাড করতে হয়। আমরা তার পূর্বে ডেমো দেখে আসি। আমরা যদি দেখি কোনো একটা ইমেজে ক্লিক করার পর পপ আপ করে আসবে, সেটাও আসা যায়। অথবা আমরা পোর্টফোলিও সেকশনগুলোতে সবচেয়ে বেশি দেখতে পাই যে ক্লিক করলে স্লাইডিং করে আসে একটা ইমেজ। এভাবে স্লাইড করবে। ওকে, ফাইন। এই প্লাগইনটা অনেক বেশি লাইট, একটা ছোট প্লাগইন, সো এটা খুব সহজে আবার অ্যাড করা যায়। এই জন্য আমি আজকে এটা দেখাবো। সো আমরা লাইটকেস নামক একটা ফোল্ডার অলরেডি করে রাখছি, এন্ড হচ্ছে এটার ভিউটা একদম পুরা ফাঁকা। সো আমরা কোডে চলে যাই, কথা না বাড়িয়ে। আমরা একটা আইটেম ক্রিয়েট করব। সো আইটেম ক্রিয়েট করার আগে আমি একটু ডেসক্রিপশন দিয়ে রাখি যে পোর্টফোলিও সেকশন একটা নিয়ে রেখেছি। জাস্ট সিম্পলি প্যাডিং দিয়ে রাখছি, কন্টেইনার একটা নির্দিষ্ট উইথ দিয়ে রাখছি, এন্ড হচ্ছে আমরা ফন্ট অসামটা স্টাইল ফন্ট অসামটা লিংক আপ করছি, স্টাইল ডট সিএসএস লিংক আপ করছি, জাভাস্ক্রিপ্ট jQuery লাইব্রেরি ফাইল অ্যাড করছি। ওকে, ফাইন, দ্যাটস ইট। আমরা এখন একটা আইটেম অ্যাড করব। সো আইটেমটা অবশ্যই আমার কি একটা নির্দিষ্ট উইথের ভেতরে তো থাকে। আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি না, আমাদেরকে সব র কোডিং করে দিয়ে দিচ্ছি। সো 33 এত পার্সেন্ট, দেন হচ্ছে এটা ফ্লট লেফট থেকে থাকবে, অ্যান্ড প্যাডিং দিয়ে দিই, সব দিকে থাকুক, লেফট রাইট করার দরকার নাই। অ্যান্ড হচ্ছে ওভারফ্লো হিডেন করে দিই, যেহেতু ইমেজটা বড় হইতে পারে, ওভারফ্লো হয়ে যেতে পারে, আমরা ওভারফ্লো হিডেন করে দিচ্ছি। ওকে, ফাইন। সো আমরা এটার ভিতরে জাস্ট একটা সিম্পলি ইমেজ রাখবো। সো আমরা অ্যাসেটস এ গেলাম, তারপর হচ্ছে ইমেজে যাব, দেন আমরা ইমেজ রেখে রাখছি আগে থেকে। সো আমরা এটার আউটলুকটা দেখবো একটু। ওকে, ফাইন, আমরা আউটলুক পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই জাস্ট এই আইটেমের উপর একটা আইকন নিয়ে আসবো, অ্যান্ড সেই আইকনে ক্লিক করলে আমার কি করবে, একটা পপ আপ করে আরো বড় ইমেজ দেখাবে। আমরা যেটা দিয়ে রাখবো কেন, তো আমরা হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিই আইকনের জন্য। যেহেতু আমি ফন্টাসাম নিয়ে রেখেছি, সেজন্য হচ্ছে আমি জাস্ট একটা আইকন ইউজ করব। সেটা অবশ্যই প্লাস টাইপের, প্লাস। ওকে, সো খুব ইজিলি হয়ে গেছে এটা। তো আপনি যদি দেখেন এখন আমার আইকনটা নিচের দিকে দেখাবে, এই যে ছোট করে আইকনটা দেখাচ্ছে, পিচ্ছি একটা আইকন। সো আমি চাচ্ছি যে আইটেমটার উপরে উঠবে, তো আমরা অবশ্যই পজিশন রিলেটিভ করে দিব। অ্যান্ড আমরা এখানে একটা ক্লাস নেম দিতে পারি, অথবা ক্লাস নেম ছাড়াও করতে পারি, বাট ক্লাস নেম করলে ওটা বেশি বেটার হয়। আমি এখন আপাতত খুব দ্রুত করার জন্য ক্লাস নেম বাদ দিয়ে গেলাম। পজিশন অ্যাবসুলেট, আমার উদ্দেশ্য হচ্ছে লাইট কেসটা দেখানো, সো আমি খুব দ্রুত সিএসএস করে যাচ্ছি। পজিশন অ্যাবসুলেট হবে, তারপর হচ্ছে টপ থেকে থাকবে 50%, লেফট থেকে থাকবে 50%, একদম মাঝ বরাবর থাকার জন্য আমি দিচ্ছি ট্রান্সফর্ম ট্রান্সলেট -50 -50%, অ্যান্ড এটার একটা উইথ দিয়ে দিই আমি। ওকে, ফ্লেক্স আবার কোথা থেকে আসলো, উইথ দিয়ে দিব হচ্ছে 65 পিক্সেল সামথিং, এমন কিছু দিলে মোটামুটি বড় সড়ো দেখাবে। ওকে, অ্যান্ড HIGST হাইট, হাইট দিয়ে রাখবো 65 পিক্সেল। টেক্সটটা সেন্টারে আনার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যান্ড লাইন হাইট দিব একদম টপ টু বটমের মাঝখানে থাকার জন্য আমরা একটা লাইন হাইট দিব 65 পিক্সেল। ওকে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে রাখি, তাহলে খুব সুন্দর করে এই জিনিসটা দেখা যাবে। আমরা অবশ্যই এখানে কালো দিই, যেহেতু আমাদের ইমেজটা একটু কালো সাদা টাইপের, অ্যান্ড ফন্টের কালার সাদা, অ্যান্ড ফন্ট সাইজ আমরা একটু বড় করে দিই ফন্ট সাইজটা, তাহলে জিনিসটা একটু চোখে লাগবে। 24 পিক্সেল, আমরা জাস্ট এটা প্র্যাকটিসের জন্য। ওকে,
সো আমরা দিলে এটা কি হচ্ছে একদম মাঝখানে বরাবর চলে আসছে এবং খুব সিম্পলি চলে আসছে। সো আমরা যখন হচ্ছে লাইট কেসটা ডাউনলোড করব, তাদের এখান থেকে যখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব, এই যে ডাউনলোড করার পরে আমরা তাদের হচ্ছে ফাইল পাইলে ওইখান থেকে জাস্ট হচ্ছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট আমরা অ্যাড করব। তো আমরা ডকুমেন্টেশন গেলে প্রত্যেকটা প্লাগইনের ডকুমেন্টেশনে গেলে আমরা সেটা খুব বিশ্লেষণ করে তারা দিয়ে রাখে। ইউ আচ্ছা, রিলোড দিই। ওকে, সো রিলোড দেওয়ার পরে আসলো, খুবই স্লো লোডিং। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে গেট স্টার্ট করতে হয়। একটা হচ্ছে জাস্ট হচ্ছে সিকিউরিটি অ্যাড করতে হবে, দেন হচ্ছে তাদের সিএসএস এবং জেএস টা অ্যাড করতে হবে। সিম্পলি, খুবই সিম্পলি। এখানে মিনিফাইড জেএস না, আবার মিনিফাইড সিএসএস না, সরাসরি। অ্যান্ড হচ্ছে এই যে হুক, যে একটা তাদের ইনিশিয়ালাইজেশন করার জন্য যে একটা জাভাস্ক্রিপ্ট থাকে, যে কিউরি থাকে, জাস্ট ওইটা নিয়ে যেতে হবে। সো আমরা নিয়ে যাই। আমাদের যেহেতু কাস্টম জেএস অথবা মেন জেএস আলাদা কোনো লাইব্রেরি ফাইল রাখি নাই, আমরা জাস্ট হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে করব। জাস্ট তাদের কোডটুকু এনে আমরা বসাই দিব, দ্যাটস ইট, শেষ আমাদের। ওকে, সো এরপরে হচ্ছে যে আমরা তাদের আরো কিছু ইনস্ট্রাকশন আছে কিভাবে শুরু করতে হবে। আমরা যদি চাই তাদের হচ্ছে আম, তাদের ইনস্ট্রাকশন অনুসারে যদি করতে চায়, তাহলে হচ্ছে এইচরিফ এর মধ্যে হচ্ছে আপনার যে ইমেজটা আপনি বড় করে দেখাবেন, যে জিনিসটা বড় করে দেখাবেন সেটা এইচরিফ এর মধ্যে থাকবে, এবং ডাটা রিলেশন অবশ্যই লাইট কেস দেওয়া লাগবে। সো আমরা দিয়ে দেখি আমাদের আসে কিনা। ওকে, সো আমরা এই যে আইকনটা নিয়েছি, সো আমরা এটার মধ্যে এটা দিয়ে দিই। ওকে, বাট আমাদের ইমেজ পাথ নেমটা তো চেঞ্জ করে দিতে হবে। সো অ্যাসেটস, দেন ইমেজেস, আমরা আরেকটা পিকচার দিই 3, আমরা 3 নাম্বারটা দিছি। ওকে, ফাইন। এন্ড দেন আমরা যদি একটু চেক করি, আমরা যদি একটু রিফ্রেশ করি, দেন আমরা দেখব, যদি আমরা ক্লিক করি, ওকে ফাইন, আমাদের দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। বাট কাটা যাচ্ছে না। ওকে, বাট কাটা যাচ্ছে না কেন? আপনারা একটু লক্ষ্য করবেন, আমরা তাদের সিএসএস টা অ্যাড করি নাই। ওকে, আমরা সিএসএস অ্যাড করি নাই তাদের, এবং জাভাস্ক্রিপ্ট অ্যাড করি নাই। তো আমরা তো তাদের যদি হচ্ছে যদি সিএসএস টা অ্যাড করি এন্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাড করি, সো এবার হচ্ছে পরিবর্তনটা দেখতে পারবেন। lightcase.js। ওকে, আমরা যদি এবার রিফ্রেশ দিয়ে এন্ড হচ্ছে এবার ক্লিক করি, এবার খুব সুন্দর করে লোডিং হচ্ছে এবং হচ্ছে একটা ক্রস বাটন আসছে। সো এখানে একটু আপনাদেরকে ইনফরমেশন দিই, তাদের ওইখানে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট অ্যাড করার পাশাপাশি যদি ফন্টস নামক ফোল্ডারটা আপনারা যদি অ্যাড না করেন, অবশ্যই তো আপনাদের ফন্টস নামক একটা ফোল্ডার থাকে। তো ফোল্ডারের ভিতরে আমরা কি করি সাধারণত হচ্ছে ফন্ট আসাম, তারপর বুটস্ট্র্যাপের আইকনগুলো যদি বুটস্ট্র্যাপ ইউজ করে থাকি তাই সেগুলো নিয়ে আসি। সো তাদেরও এখানে কি আছে, কিছু ফন্ট আছে, এই যে লাইট কেস এগুলো ফন্ট আছে। সো আপনারাও কি করবেন, তাদের ফন্টের ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলো কপি করে নিয়ে আপনার ফন্টস নামক ফোল্ডারের ভিতরে রেখে দিলেই এনাফ, আর কোনো কাজ করতে হবে না, দ্যাটস ইট। এবার হচ্ছে আপনি যদি স্লাইডিং অ্যাড করতে চান তাহলে কি করবেন, একটু ডকুমেন্টেশনে যান, তাহলে ডিসপ্লে টাইটেল যদি অ্যাড করতে চান টাইটেল অ্যাড করবেন, তারপরে ভিডিও যদি করতে চান, অবশ্যই আমরা ইউটিউব ভিডিও এভাবে অ্যাড করতে চাই নিজের মতো করে, পিছনে একটা নিজের মতো ব্যাকগ্রাউন্ড থাকবে, ক্লিক করলে পপ আপ করে আসবে ভিডিওটা, সেটাও আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট হচ্ছে এখানে কি করবেন, ইমবেডেড করে জাস্ট পাথ নেমটা ধরাই দিবেন, দ্যাটস ইট। অ্যান্ড দেন হচ্ছে আপনি দেখবেন যে কালেকশন, এবং আমরা যেটা দেখাতে চাচ্ছি যে স্লাইডস। ওকে ফাইন, আমরা জাস্ট এখানে ডাটা রিলেশনটা কি করে দিতে হবে, মাই কালেকশন স্লাইড শো, দ্যাটস ইট। এইটুকু যদি আমরা কপি করে নিয়ে যাই,
আমরা ডাটা রিলেশন যদি একটু চেঞ্জ করে দিই, ডাটা রিলেশন এখানে জাস্ট লাইট কেস আছে, আমরা এখানে করলাম লাইট কেস, মাই কালেকশন এবং স্লাইড শো। ওকে, আমরা যেহেতু স্লাইড শো করাইতে চাচ্ছি অবশ্যই ডিভ বা আইটেম গুলো বাড়াই দিতে হবে। আমরা 2টা 3টা দিলাম আপাতত ভাবে, এবং হচ্ছে ইমেজ গুলো অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। যে মেইন ইমেজটা সেটা ধরেন আমরা এখানে দিলাম 2, এখানে দিলাম 6, এখানে দিলাম, এখানে শো করাবে 3, এখানে শো করাবে, আমরা 1 দিলাম, শো করাবে 1, এখানে শো করাবে 5, একটু চেঞ্জ করে দিলাম। সো আমরা যদি এবার হচ্ছে রিফ্রেশ করি তাহলে কি আসবে? ওকে, আমাদের 3টে আইটেম চলে আসছে। তো দেন আমরা এবার যদি ক্লিক করি, একটু লক্ষ্য করবেন যে স্লাইড শো টাইপের এই যে কর্নার 2টা বাটনও চলে আসছে। সো আমরা যদি ক্লিক করি, চলে গেছে 2 নম্বরে। একটু লক্ষ্য করবেন 2 of 3 খুব সুন্দর করে চলে আসছে, এবং হচ্ছে এটা। সো এভাবে আপনারা লাইট কেসটা খুব সুন্দর করে আপনাদের প্রজেক্টে অ্যাড করতে পারবেন, এবং আরো অনেক সুন্দর করে এটার ইফেক্ট গুলা দিতে পারবেন ইচ্ছা করলে। ইফেক্ট তো দেওয়া যায় না, তাদের নির্দিষ্ট ইফেক্ট। আমি বলতে চাচ্ছি যে আপনারা ইচ্ছা করলে হচ্ছে ভিডিও কালেকশন, এই যে এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা আরো বেশি এটা সম্পর্কে এটার যে ইউজের যে পরিমাণ আছে সেটা সম্পর্কে জানতে পারবেন। ওকে, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের যেহেতু নিউ চ্যানেল, আমাদের আস্তে আস্তে এটার ভিডিও পরিমাণ আস্তে আস্তে বাড়বে, এন্ড আমাদের ফেসবুক পেজেও আপনারা লাইক করে থাকতে পারবেন, এবং হচ্ছে এখানে প্রতিদিন একটা করে অথবা 2টা করে ব্লগ লেখা হয় যা আমাদের ভিডিওতে করা যায় না। আমরা সেসব ব্লগগুলো বা জাভাস্ক্রিপ্ট যে কিউরির যে রিসোর্স গুলো আছে, অথবা যে কোনো ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য যত রিসোর্স আছে আমরা তা এখানে শেয়ার করে থাকি। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।